ফ্রিজের মধ্যে আপনারা কখনো নুনের ব্যবহার করেছেন? অবশ্যই আপনারা ডিপ ফ্রিজের মধ্যে নুনের ব্যবহার করুন। কখনো আপনারা প্রেসার কুকারের গার্ডারের মধ্যে এইভাবে ক্লিপের ব্যবহার করেছেন? কেন করব চলুন দেখে নিই। টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। এই ধরনের যে তেলের প্যাকেটগুলো নিয়ে আসি বন্ধুরা, আমরা যখন এই ড্রামের মধ্যে বা এই ধরনের ছোট বোতলের মধ্যে তেল ঢালতে যাই, অনেক সময় দেখবেন পড়ে যায়। আমাদের বাড়িতে হয়তো ফানেল থাকে না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই যদি আপনাদের হাতের কাছে ফানেল না থাকে, আমাদের বাড়িতে এই ধরনের টমেটো সস বা যে কোনো ধরনের সসের প্যাকেটগুলো থাকে। আর এই ধরনের প্যাকেটগুলোর মুখটা কিন্তু খুব সরুই হয়। এবার দেখুন, আমি এখানে একটি টমেটো সসের প্যাকেট কেটে নিচ্ছি অর্ধেক করে। আর অবশ্যই ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন। আমি আগে থাকতেই জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি কি করব, এইভাবে ভাঁজ করে নেব, দু সাইড ভাঁজ করে নিয়ে এই মুখের কাজটায় এটাকে আমি এইভাবে ঢুকিয়ে দিয়ে মুখের কাজটা এইভাবে খুলে নেব। এই দেখুন খুলে নিচ্ছি। মুখের কাজটা এখানে খুলে নিয়েছি। এবার দেখুন আমি তেলটা ঢেলে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখুন তেলটা আমার পড়ছে। এটা কিন্তু নিচে গা বেয়ে কোনোভাবেই পড়ে যাবে না। পুরোটা তেল আপনারা খুব সহজেই এইভাবেই কিন্তু ঢেলে নিতে পারবেন, আর অসুবিধাও হবে না। এই দেখুন এক ফোঁটাও তেল পড়বে না। বা আপনারা যদি এই ধরনের জারের থেকে এই ধরনের ছোট বোতলের মধ্যে তেল ঢালতে চান, এই দেখুন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। কত সহজে এইভাবে মুখটাকে ভেতরে ঢুকিয়ে নেবেন। মুখটাকে আমি ঢুকিয়ে নিয়েছি। এবার দেখুন এই ছোট বোতলের মধ্যে আমি তেলটা আপনাদের ঢেলে দেখাচ্ছি। কত সহজেই দেখুন, কারণ ছোট বোতলগুলো কিন্তু তেল ঢালতে গেলে বড় বোতল থেকে অসুবিধা হয়। এই দেখুন তেলটা আমি এখানে ঢেলে নিলাম। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, এতে আপনাদের তেল নষ্ট হবে না পড়েও। পেঁপে আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু আমরা যখন পেঁপে জাতীয় সবজি কাটি, অনেক সময় দেখা যায় পেঁপে জাতীয় সবজি কাটতে গেলে আমাদের হাতের মধ্যে এই যে পেঁপে কাটার সঙ্গে সঙ্গেই দেখবেন পেঁপের রসটা বের হতে শুরু করে, যার কারণে আমাদের হাত অনেক সময় দেখা যায় চুলকায়, হাতের মধ্যে র্যাশ ওঠে, এমনকি হাত অনেক সময় স্লিপ কেটেও যায়। এই দেখুন এই যে কষ্টটা, এর কারণে কিন্তু অনেকেরই চুলকানি হতে থাকে, এমনকি হাত স্লিপ কেটে যায়। তাই যখনই আপনারা পেঁপে জাতীয় সবজি কাটবেন, সবার প্রথমে কি করবেন, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিন। জলের মধ্যে আপনারা পেঁপে কাটার পর এইভাবে পেঁপেগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ডুবিয়ে রাখুন। এতে কি হবে, পেঁপের ওপরে যে কষটা আছে বা রস, সেটা কিন্তু জলে বের হয়ে যাবে। তারপর আপনারা যদি পেঁপে কাটেন তাহলে কিন্তু আপনাদের হাত চুলকাবে না। দেখুন আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম, যত রস পেঁপের যে কষটা ছিল সেটা বের হয়ে গেছে। এখন আমরা পেঁপে কাটলে আমাদের আর হাত কিন্তু চুলকাবে না, কারণ রস বের হয়ে গেছে, হাতে স্লিপ কাটবে না, কাটতেও আমরা মহিলারা এই ধরনের যে ব্রাগুলো ব্যবহার করি, অনেক সময় হয় দেখুন ছোট হয়ে গেলে তা আমরা সেলাই করে পরতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা মোটা হয়ে যাই। আর মোটা হয়ে গেলে যে সমস্যাটা হয়, ব্রাটা কোনোভাবেই তো আর ফিটিংস হয় না মোটা হয়ে গেলে। তখন অনেক দামি জিনিসও আমাদের বেকার হিসাবে কিন্তু ফেলে দিতে লাগে বন্ধুরা। তাই এরকম সমস্যার মধ্যে যদি আপনারাও পড়ে থাকেন যে একদম টাইট হয়ে গেছে, কোনোভাবেই এটাকে আপনারা পরতে পারছেন না, কি করবেন, বড় ধরনের একটি সেফটি পিন নিয়ে নেবেন একদম শেষ মাথায়। দেখুন আমি এখানে একদম শেষ মাথায় একটি সেফটি পিন এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এই ধরনের বড় ধরনের সেফটি পিনটাই নেবেন। তারপর কি করব,
এবার যদি আমরা হুকটা লাগাবো, এটা কিন্তু ব্রাতে লাগাবো না, সেফটি পিনে লাগাবো। দেখুন তাহলে আমাদের ব্রাটা কতটা বড় হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এতে কিন্তু যদি আপনাদের ব্রা ছোট হয়ে যায়, এইভাবেও ইউজ করতে পারেন, বেকার ফেলে না দিয়ে। আমাদের বাড়িতে যে এই ধরনের হ্যাং করার জায়গাগুলো থাকে, অনেক সময় কি হয়, আমরা মহিলারা যে এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করি, ব্যাগগুলোকে রাখি, দেখা যায় এই যে ব্যাগগুলো খুলে খুলে আমাদের পড়ে যায়, এমনকি ব্যাগগুলোকে ঠিক মতো আমরা রাখতে পারি না। আর এইভাবেই দেখুন, মানে দেখতে পাচ্ছেন, এই দেখুন একটি ব্যাগ অলরেডি পড়েও গেল। আর আমাদের মহিলাদের কাছে কিন্তু এই ধরনের প্রচুর ব্যাগের কালেকশান থাকে, আমরা অনেক ধরনের ব্যাগ ব্যবহার করি। তাই আপনারা কি করবেন, এই ধরনের যে গার্ডার থাকে, এই ধরনের একটি গার্ডার নিয়ে নিন। যে কোনো ধরনের গার্ডার এখানে আপনারা ব্যবহার করতে পারেন, যেটা পুরনো হয়ে গেছে এই ধরনের গার্ডার আংটায় ঝুলিয়ে দিন। তারপর আপনাদের যতগুলো ব্যাগ আছে, ব্যাগগুলোকে গার্ডারের দেখুন, প্রত্যেকটা ব্যাগ আমি গার্ডারের ভেতরে ঢুকিয়ে তারপর ব্যাগগুলোকে রেখেছি। দেখুন এখানে আমার একটা ব্যাগ নয়, কিন্তু 7-8টা ব্যাগ রয়েছে। আর এইভাবে রাখলে একটিও ব্যাগ পড়ে যাবে না, প্রত্যেকটা ব্যাগ সুন্দরভাবে ঝোলানো থাকবে। যখন প্রয়োজন গার্ডার খুলে এইভাবে বের করে নিতে পারবো। আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করুন। বর্ষাকাল শুরু হতে না হতেই দেখবেন আমাদের বাড়িতে যে কাঠের ব্যালন থাকে, কাঠের এই ধরনের প্যাচুলার থাকে, এর মধ্যে না ফাঙ্গাস ধরতে শুরু করে। কারণ যেহেতু এটা কাঠের জিনিস, এর মধ্যে আর্দ্রতাটা বেশি, তাই দেখবেন এই যেরকম সাদা সাদা হয়ে ফাঙ্গাস হয়ে যায়, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই কাঠের যে জিনিসগুলো আছে, ব্যালন চাকি কিংবা এই ধরনের হাতা, খুন্তি, প্যাচুলার, আপনারা নিয়ে নিন বন্ধুরা তেল। এখানে আপনারা সরিষার তেল বা রিফাইন তেল, যে কোনো তেল নিতে পারেন। আপনারা যদি এইভাবে কাঠের হাতা, খুন্তি, প্যাচুলার কিংবা ব্যালন চাকিতে একটুখানি তেল লাগিয়ে রাখতে পারেন, তাহলে 1-2 বছর নয়, 10 বছরেও দেখবেন ফাঙ্গাস ধরবে না, অনেক দিন ভালো থাকবে। কিছুদিন পর পর আপনাদের আর ব্যালন চাকি বা এই ধরনের কাঠের হাতা খুন্তি কিনতে লাগবে না, কারণ কাঠের জিনিস ব্যবহার করা কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভালো। তাই আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করবেন, নষ্ট হবে না, পয়সাও বাঁচবে। বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপগুলো থাকে না, অনেক সময় দেখবেন এখানে সেখানে রাখলে হারিয়ে যায় বা জামা কাপড় মেলার সময় নিয়ে যেতে অসুবিধা হয়। আমাদের বাড়িতে প্রেশার কুকারের এই ধরনের গার্ডার থাকে, যেগুলো ঢেলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই ধরনের গার্ডারগুলো মজবুত হয়, তাই আমরা জামা কাপড়ের ক্লিপগুলোকে এইভাবে কিন্তু গার্ডারের মধ্যে দেখুন আটকে রাখতে পারি। আর গার্ডারটা বড় হওয়ার কারণে একসঙ্গে অনেকগুলো ক্লিপ আমরা কিন্তু আটকে নিতে পারবো। এই দেখুন ক্লিপগুলোকে আটকে নিয়েছি। এবার আমাদের যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতেও সুবিধা হবে, নির্দিষ্ট জায়গায় থাকবে, হারিয়েও কিন্তু যাবে না বন্ধুরা। তাই আপনারাও এইভাবে যে জামার কাপড়ের ক্লিপগুলো আছে গার্ডারের মধ্যে রেখে, পুরনো গার্ডার আমি বলছি না, নতুন গার্ডার, যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখুন। বা জামা কাপড় যখন মেলতে যাবেন হাতের মধ্যে এইভাবে পরিয়ে নেবেন, তাহলে নিতে সুবিধা হবে। এইভাবে খুলে খুলে জামা কাপড়ের মধ্যে লাগিয়ে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখুন। আমাদের অনেকের বাড়িতেই কিন্তু সেলাই মেশিন থাকে না বন্ধুরা। আর যাদের বাড়িতে সেলাই মেশিন থাকে না, আমরা তখন কি করি, সুচ সুতোর সাহায্যে কোনো কিছু সেলাই করে থাকি। অনেক সময় কি হয়, সুচে সুতো পরাতে গেলে আমাদের যাদের চোখের সমস্যা, তাদের কিন্তু খুবই অসুবিধায় হয়ে পড়ে। তাই এরকম যদি সমস্যায় পড়েছেন যে চোখে মানে অসুবিধা রয়েছে, সূচে সুতো পরাতে অনেকটা সময় লাগছে, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে টুথপেস্ট। যে কোনো এখানে টুথপেস্ট নিয়ে নেবেন। দেখুন আমি এখানে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিলাম। তারপর সুতোর যে মাথাটা আছে, সুতোর মাথাটায় এইভাবে, এই দেখুন টুথপেস্টটাকে আমাদের এখানে লাগিয়ে একটু ডলে নিতে হবে। রাখার কোনো রকম প্রয়োজন নেই বন্ধুরা। টুথপেস্ট লাগালে কি হবে, সুতোটা সোজা হয়ে যাবে, যার ফলে সেকেন্ডের মধ্যে আপনারা কিন্তু এই সুতোটা পরিয়ে নিতে পারবেন। সুতো পরানোর সময় সুতোর মাথা নড়াচড়া করবে না,
আর কাজটি আপনাদের সহজ হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই আপনারাও দেখবেন। ফ্রিজের মধ্যে আপনারা কখনো নুনের ব্যবহার করেছেন? অবশ্যই আপনারা ডিপ ফ্রিজের মধ্যে নুনের ব্যবহার করুন। অনেক সময় বন্ধুরা দেখবেন ডিপ ফ্রিজের মধ্যে আমরা জিনিসগুলো যেটা রাখি, মাছ মাংস বা যে কোনো জিনিস, এতটা পরিমাণ বরফ জমে যায় যে বরফ ছাড়াতে খুবই মুশকিল হয়ে যায়। অতিরিক্ত যদি বরফ জমে, দেখা যায় বরফ ছাড়ানোর জন্য আমাদের ফ্রিজের সুইচটাকে অফ রাখতে হয়, তারপর দেখা যায় বরফটা হয়তো ছাড়ানো যায়। তাই ছোট্ট একটি টিপস যদি অ্যাপ্লাই করেন বন্ধুরা, তাহলেই দেখবেন অতিরিক্ত বরফ জমবে না, এমনকি ইলেকট্রিক খরচটাও কম আসবে। কারণ অতিরিক্ত যদি বরফ জমে প্রয়োজনের তুলনায়, তাহলে কিন্তু ইলেকট্রিক বিলের খরচটা বেশি হয়, কারণ ফ্রিজকে বেশি পরিমাণে কাজ করতে লাগে। তাই এখানে আমি নিয়ে নিয়েছি নুন, যে নুন আমরা নর্মাল রান্নায় খেয়ে থাকি সেই নুন। এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে আপনারা একটু নুন ছড়িয়ে দিন, তারপর হাতের সাহায্যে ভালো করে নুনটা এইভাবে ডিপ ফ্রিজে লাগিয়ে নিন। এইভাবে নুনটা লাগিয়ে রাখলে কি হবে, নুনের একটা লেয়ার থাকবে, এর ফলে প্রয়োজনের বেশি বরফ কিন্তু জমবে না। আর যদি বরফ জমেও, এই দেখুন আমি যেহেতু আগেই নুন লাগিয়ে রাখি, খুব সহজেই সেই বরফ থেকে আপনারা মাছ মাংসের বাটি বের করতে পারবেন, কোনো রকম অসুবিধাই হবে না। এই দেখুন আমি নুন লাগিয়ে রেখেছিলাম বলে আমি এখানে ফ্রোজেন ম্যাঙ্গো রেখেছি, মানে আম রেখে দিয়েছি, কত সহজেই উঠে আসছে, জমাট বেঁধে আটকে ধরেনি। তাছাড়াও আমরা কিছু ভুল করে থাকি, যার কারণে আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে। ফ্রিজের মধ্যে যখনই আপনারা কোনো খাবার দাবার রাখবেন, সব সময় চেষ্টা করবেন এইভাবে ঢেকে রাখার। ঢেকে খাবার দাবার রাখলে তাহলে কিন্তু ফ্রিজকে কম কাজ করতে হয়, এমনকি ইলেকট্রিক বিলের খরচ কম আসে। আর ফ্রিজের মধ্যে অতিরিক্ত জিনিস রাখবেন না, যে জিনিসগুলো বাইরে ভালো থাকে সেগুলোকে বাইরে রাখার চেষ্টা করবেন, তাহলেও দেখবেন ইলেকট্রিক বিলটা কম আসবে। অনেক সময় এই যে ফ্রিজের রাবারের মধ্যে প্রচুর নোংরা জমে, যার কারণে ফ্রিজের কন্টিনিউ হাওয়া বাইরে বেরোতে থাকে। তাই অবশ্যই আপনারা এটা চেক করবেন যে ফ্রিজের যে রাবারটা পরিষ্কার আছে কিনা, এটা যাতে নোংরা না থাকে, নোংরা থাকলে পরিষ্কার করবেন। কারণ অতিরিক্ত নোংরা হয়ে গেলে বা রাবারটা লিক হয়ে গেলেও কিন্তু দেখবেন ইলেকট্রিক বিলের খরচ বেশি হয়। তাই এটাকে আপনারা অবশ্যই সপ্তাহে একদিন পরিষ্কার করবেন, তাহলে ঠান্ডা হাওয়া বেরোতে পারবে না আর বিল